আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা পুরো পৃথিবীর ফিনান্সিয়াল জগৎকে নাড়িয়ে দিয়েছিল। বইটার নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড। লেখক রবার্ট কিওসাকি বলেন তার দুজন বাবা ছিলেন, একজন পুয়ার ড্যাড যিনি ছিলেন ভয়ানক শিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী কিন্তু সারা জীবন টাকার অভাবে ভুগেছেন, আর অন্যজন রিচ ড্যাড যিনি ক্লাস 8ও পাস করেননি কিন্তু তিনি হয়ে উঠেছিলেন হাওয়াই স্টেটের সবচেয়ে ধনী ব্যক্তি। কেন এত বড় পার্থক্য? যদি তুমিও ধনী হতে চাও এবং টাকার গোলামি থেকে মুক্তি পেতে চাও তবে আজকের ভিডিওটা প্রতিটি সেকেন্ড তোমার জন্য, কারণ আজ আমি তোমাকে সেই 6টি গোপন সূত্র বলবো যা রবার্টকে তার রিচ ড্যাড শিখিয়েছিলেন। তো চলো শুরু করা যাক। প্রথম শিক্ষাটি হলো ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। শুনতে অবাক লাগছে তাই না? রবার্ট বলেন গরিব এবং মধ্যবিত্তরা একটা ফাঁদে আটকে পড়ে, যাকে তিনি বলেন র্যাট রেস বা ইঁদুর দৌড়। বিষয়টা কেমন জানো? তুমি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজলে, মাস শেষে বেতন পেলে, আর সেই টাকা দিয়ে দামি ফোন, বাইক বা ল্যাপটপ কিনলে। এরপর শুরু হলো ইএমআই। তোমাকে ভয়ে ভয়ে কাজ করতে হয়, কারণ চাকরি চলে গেলে কীভাবে শোধ করবে। সকাল 9টায় অফিস, বিকেল 5টায় বাড়ি, মাস শেষে বেতন এবং আবার বিল পরিশোধ, এই চক্করে চলতেই থাকে। এটাই র্যাট রেস। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো টাকার জন্য কাজ করা বন্ধ করো এবং টাকাকে তোমার জন্য কাজ করতে দাও। কিন্তু সেটা কিভাবে, সেটা আমরা পরের পয়েন্টগুলোতে দেখব। ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি শুধু একটা পয়েন্ট বোঝো তবে তোমার জীবন বদলে যেতে পারে। লেসন নাম্বার 2, অ্যাসেট এবং লাইবিলিটির পার্থক্য বোঝা। বেশিরভাগ মানুষ গরিব থেকে যায় কারণ তারা মনে করে সম্পদ কিনছে, কিন্তু আসলে তারা দায় বা লাইবিলিটি কিনছে। সহজ ভাষায় বলি, অ্যাসেট মানে সম্পদ যা তোমার পকেটে টাকা ঢোকায়, লাইবিলিটি মানে দায় যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। ধরো তুমি লোন নিয়ে 10 লাখ টাকার একটা গাড়ি কিনলে, শোরুম থেকে বের করার সাথে সাথেই এর দাম কমে গেল, আর প্রতি মাসে এর তেল খরচ, মেনটেনেন্স এবং ইন্স্যুরেন্স তোমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। এটা একটি লাইবিলিটি। অন্যদিকে তুমি যদি ওই টাকায় কোনো জায়গা কিনে ভাড়া দাও বা শেয়ার বাজারে ভালো স্টকে ইনভেস্ট করো যা তোমাকে প্রতি মাসে টাকা এনে দেয়, তবে সেটি হলো অ্যাসেট। ধনীরা সারা জীবন অ্যাসেট জমায়, আর গরিব ও মধ্যবিত্তরা লাইবিলিটি জমায় আর ভাবে সম্পদ জমাচ্ছে। মনে রেখো, ধনী হতে চাইলে এমন কিছু কেন যা তুমি ঘুমিয়ে থাকলেও তোমাকে টাকা এনে দেবে। তৃতীয় শিক্ষা, মাইন্ড ইওর ওন বিজনেস। এর মানে কিন্তু এই নয় যে তুমি স্বার্থপর হবে। এর মানে হলো তুমি অন্যের কোম্পানিতে চাকরি করছো ঠিক আছে, কিন্তু নিজের অ্যাসেট কলম বা সম্পদের ঘরটি বড় করছো তো? বেশিরভাগ মানুষ সারা জীবন অন্যের জন্য কাজ করে, বসের জন্য, সরকারের জন্য ট্যাক্স দিয়ে, আর ব্যাংকের জন্য লোন শোধ করে। রবার্ট বলেন তোমার ডে জবের পাশাপাশি এমন কিছু শুরু করো যা তোমার উপস্থিতি ছাড়াই চলবে। হতে পারে সেটা স্টক মার্কেট, রিয়েল এস্টেট বা অন্য কোনো অটোমেটেড বিজনেস। দামি গাড়ি বা লাক্সারি পণ্য তখনই কিনবে যখন তোমার অ্যাসেট বা সম্পদ থেকে আসা মুনাফা দিয়ে সেটা কেনা যাবে। নিজের স্যালারি বা বেতন দিয়ে লাক্সারি কেনা মানে দারিদ্র্যকে আমন্ত্রণ জানানো। লেসন নাম্বার 4, ট্যাক্সেস এবং কর্পোরেশন। চতুর্থ শিক্ষাটি একটু টেকনিক্যাল কিন্তু দারুণ। ট্যাক্সের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় মধ্যবিত্তরা, ধনীরা ট্যাক্স দেয় না বললেই চলে। ধনীরা তাদের ব্যবসা এবং ইনভেস্টমেন্ট একটি কোম্পানির নামে করে। ধনীরা আইনের সাহায্য নিয়ে নিজেদের খরচগুলোকে কোম্পানির খরচ হিসাবে দেখিয়ে কোটি কোটি টাকা ট্যাক্স বাঁচায়। এটা অন্যায় নয়, এটা হলো সিস্টেমকে বোঝা। তাই রবার্ট বলেন শুধু গাধার মতো খাটলেই হবে না, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বা টাকার বুদ্ধিটাও থাকতে হবে। পঞ্চম শিক্ষা হলো ধনীরা টাকা আবিষ্কার করে, তারা সুযোগের অপেক্ষা করে না, সুযোগ তৈরি করে। যেখানে সবাই ভয়ে পিছিয়ে যায় ধনীরা সেখানে সম্ভাবনা দেখে। তারা রিস্ক বা ঝুঁকি নেয় না, তারা রিস্ক ম্যানেজ করতে জানে। ষষ্ঠ শিক্ষা, টাকার জন্য নয় শেখার জন্য কাজ করো। রবার্ট একবার ক্লাসে জিজ্ঞাসা করেছিলেন ম্যাকডোনাল্ডের চেয়ে ভালো বার্গার কে বানাতে পারে? প্রায় সবাই হাত তুলেছিল। তখন রবার্ট বললেন তোমরা ভালো বার্গার বানাতে পারো, কিন্তু ম্যাকডোনাল্ডস ব্যবসাটা তোমাদের চেয়ে ভালো বোঝে। বন্ধু, জীবনে সফল হতে হলে শুধু একটি স্কিলে দক্ষ হলে চলবে না, তোমাকে সেলস, মার্কেটিং এবং অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে হবে। চাকরির শুরুতে বেতনের দিকে না তাকিয়ে দেখো সেখানে তুমি কি শিখতে পারছো, কারণ এই শিক্ষাটি ভবিষ্যতে তোমাকে কোটিপতি বানাবে। ভিডিও শেষ করার আগে তোমার জন্য একটি বোনাস পয়েন্ট। পৃথিবীতে 3 ধরনের ইনকাম আছে। 1 নম্বর আর্নড ইনকাম, যা তুমি চাকরি করে পাও, এতে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হয়। 2 নম্বর পোর্টফোলিও ইনকাম, স্টক বা শেয়ার বাজার থেকে যা আসে। 3 নম্বর প্যাসিভ ইনকাম, রিয়েল এস্টেট বা ব্যবসা থেকে যা আসে, যেখানে তোমাকে কাজ করতে হয় না। রবার্ট কিওসাকি রিচ ড্যাড বলতেন আসল ধনী সে যে তার আর্নড ইনকামকে যত দ্রুত সম্ভব প্যাসিভ ইনকামে কনভার্ট করতে পারে। বন্ধু, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আমাদের শেখায় যে ধনী হওয়ার কোনো লটারি নয়, এটা একটা মাইন্ডসেট। তুমি আজ থেকে কোন শিক্ষাটি নিজের জীবনে অ্যাপ্লাই করবে? অ্যাসেট কিনবে নাকি র্যাট রেসে দৌড়াবে? কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ জ্ঞান শেয়ার করলে বাড়ে। আর এমন জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, শিখতে থাকো। আমানুল্লাহ টক্স, সাইন আউট।